আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 295 নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান আল্লাহ পাকের মাকামে ওয়াসল কি তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত মাকামে ওয়াসেল কি তাহার কিছু পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত মাকামে ওয়াসেল কি এবং উক্ত রুহানি বিষয় সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুসালামের দলিল কি, সেই ব্যাপারে আগে উপলব্ধি করিতে হইবে। ইহার পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত মাকামে ওয়াসেল আসলে কি সেই বিষয়কে কোনো একজন ব্যক্তি জানিতে চাইয়াছে, অর্থাৎ উক্ত মাকামে ওয়াসেলকৃত মহা কঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি রাস্তাকে সঠিকভাবে ইশারা করিয়া মানব দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে সেই মহান আল্লাহ পাকের লাদুনি শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের সূরা নাজমের 11 এবং 12 নম্বর আয়াতে তিনি খোদ ইরশাদ ফরমায়া আমার মেহবুব তাহার দিল কিংবা অন্তর শক্তি দ্বারা তিনি আমাকে প্রকাশ্য রূপে দিদার ফরমায়া। তাহার সেই দিদারকৃত উক্ত রুহানি হাকিকি বিষয়ে তাহার সঙ্গে তোমরা কেউ কোন রকমের তর্ক বিতর্ক করিবে না, যার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক রুহানি তালিম অনুযায়ী এবং উক্ত বাতিনি রাস্তার হিসাব অনুসারে সিরাতাল মুস্তাকিমের হাকিকি রাস্তাকে সঠিকভাবে ইশারা করিয়া এক হাদিসে তিনি খোদ ইরশাদে ইগরামিন ফরমায়া রাআইতু রাব্বাই আলাই সুরাতি সাব্বা আমরাদি, অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া সেই মহান আল্লাহ পাকের মহা সুন্দর যুবক হিসাবে আমার বাতিনি চোখ দ্বারায় আমি তাহাকে দিদার ফরমায়া। এই হইল উক্ত মাকামে ওয়াসল সম্পর্কে সঠিক দলিল। কাজে এখন উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। তবে উক্ত মাকামে ওয়াসেল কি তাহার বিষয়ে যিনি জানিতে চাইয়াছে তিনি সঠিকভাবে অবশ্যই উপলব্ধি করার জন্য সক্ষম হইবে ইনশাআল্লাহ তাআলা। কারণ আজকের পর্বে যে আয়াতকে উল্লেখ করা হইয়াছে উক্ত পবিত্র আয়াতের মধ্যে যে ফুয়াদ শব্দকে
সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়, তার উক্ত পবিত্র শব্দের মানে হইল মানব দেহর দিল। কারণ দিলকে আরবি ভাষায় ফুয়াদ বলে। কাজে উক্ত দিলের মধ্যে সেই মহান আল্লাহ পাকের কিছু বাতিনি রূহ গুণকে তিনি খোদ প্রদান করেন। তার উক্ত রূহ গুণের নাম হইল কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস। এখন এই যে কলব, এই কলবের মধ্যে চারজন প্রাণী আছে। একজনের নাম হইল সানোবার, একজনের নাম সেলিম, একজনের নাম মুনিব এবং আর একজনের নাম হইল কি শহীদ। উক্ত উল্লেখকৃত চারজন বাতিনি রুহুর রুহানি ওসিলায় মানব দেহর সমস্ত রুহুগুণকে সঠিক সবল হইতে সক্ষম রাখে। কাজেই যে ব্যক্তি রুহানি ইবাদত অর্থাৎ মুরাকাবা এবং মুশাহেদা কিংবা সঠিক আধ্যাত্মিক সাধনার মাধ্যমে প্রকাশ্য রূপে রিয়াজাত করিয়া তাজকিয়া নফস এবং তাসফিয়া কলব সহ হক্কুল ইয়াকিন কিংবা কাশফি ঈমান দ্বারায় তাহার রূহ গুণকে তিনি যে সময় সঠিক তাজাল্লি করিতে সক্ষম হয়, উক্ত রুহানি ওসিলায় সেই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে আলমে নাসুত হইতে, এই আলমে নাসুত মানে আমাদের এই দুনিয়া, আলমে নাসুত হইতে আলমে মালাকুত, এরপরে আলমে আনকাবুত, আলমে জবরুত, এরপরে আলমে লাহুত, আলমে ওহাদিয়াত, এরপরে আলমে আহাদিয়তের মোকামে উপস্থিত হইতে পারে এবং আলমে আহাদিয়ত মোকামের যে স্থানে বান্দা সেই মহান আল্লাহ পাকের তালিম গ্রহণ করে, উক্ত স্থানকে মাকামে ওয়াসেল বলে। কারণ উক্ত উল্লেখকৃত মাকামে ওয়াসেল মানে হইল শান্তির স্থান, যেমন মাকামে ইব্রাহিম। কারণ উক্ত মাকামে ইব্রাহিমের আসল হাকিকত কেউ কিন্তু বলেই না, কেবল উক্ত পবিত্র স্থানকে সবাই খুব জিয়ারত করে। অর্থাৎ উক্ত মাকামে ইব্রাহিম তাহাকেই বলে যে স্থানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং তাহার আম্মা বিবি হাজরা আলাইহিসসালামের সাথে তিনি মুলাকাত ফরমাইতেন। উক্ত স্থানের নাম হইল মাকামে ইব্রাহিম এবং উক্ত মাকামে ইব্রাহিমের আরো কঠিন হাকিকত রয়েছে, যাহা এই প্রোগ্রামের মাধ্যমে আলোচনা করা সম্ভব না। কঠিন লম্বা আলোচনা, এ ব্যাপারে জানা বোঝার জন্য এটা প্র্যাকটিক্যাল ভাবে জানিতে হইবে, যেসব কথা এই প্রোগ্রামে আলোচনা করা সম্ভব না। কারণ তিনি একজন মুরসালিন নবী ছিলেন, কোনো ছোট মোটো নবী ছিলেন না এবং তিনি সাবেকুনের জালোয়াপ্রাপ্ত রূহ। তাহার যে রূহ, এ হইল সাবেকুনের জালোয়াপ্রাপ্ত রূহ। তাহার সঙ্গে সেই মহান আল্লাহ পাকের ব্যবহার ছিল মহাজালালী। তিনি সর্বসময় অসীম জ্বালায় জর্জরিত অবস্থায় থাকিতেন। কাজে উক্ত জ্বালা যন্ত্রণার মধ্যে হইতে যখন হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং তাহার আম্মা বিবি হাজরা আলাইহিসসালামের সঙ্গে যে সময় মুলাকাত হইত, তখন তিনি সঠিক শান্তি উপভোগ ফরমাইতেন। যেমন প্রত্যেক ওলি আউলিয়া সেই মহান নবী পাক সালাতুসালামের সঠিক ইশকে সর্বসময় বেঘর থাকে মাকামে মাহমুদে যাইবার জন্য।
কারণ তাহার সহবতে থাকিলে সঠিক শান্তি উপভোগ করা যায়। কারণ উক্ত মাকামে মাহমুদ হইল মাকামে ওয়াসেলের নিচে, এবং উক্ত ওপর নিচে দুনো স্থানে সর্বসময় জিকির হইতেছে ইয়া আল্লাহ ইয়া আহম্মদ, ইয়া আল্লাহ ইয়া আহম্মদ। এই স্থানে উপস্থিত হইবার পরে এই দুই আওয়াজ কেবল শোনা যাবে। একদিক থেকে আওয়াজ এসেছে, উপর থেকে আওয়াজ এসেছে ইয়া আল্লাহ, নিচের থেকে উপর থেকে আওয়াজ এসেছে ইয়া আহম্মদ, আর নিচের থেকে আওয়াজ আছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ আহম্মদ। এই আওয়াজ সবসময়ের জন্য ওখানে চলিতে আছে। এই হইল উক্ত মাকামে ওয়াসেল কি, তাহার পরিচয় এবং যিনি জানার জন্য লিখিয়াছিলেন তাহার উক্ত লেখা ছাড়া বহু কিছু জানানো হইয়াছে। এই পর্যন্ত হজম হইলে পরে আরো জানানো হইবে, কারণ মাকামে ওয়াসেল ये बहुत कठिन जिनिस, ये बहुत कठिन जगह, ये बड़ो इम्पोर्टेंट मुकाम। এই মুকাম সম্পর্কে এত সহজে আলোচনা করা সম্ভব না, এর কাহিনী আরো বহুত আছে। এখন যিনি জানার জন্য মানে প্রশ্ন ফরমায়, সে তাহার প্রশ্ন আছে কি মাকামে ওয়াসেল কি। মাকামে ওয়াসেল হইল বান্দা যে সময় আলমে আহাদিয়াত মুকামে উপস্থিত হয় তাহার এই মাথার মধ্যে যে আনা রূহ আছে, এই রূহুর ওসিলা, এই যে আল্লাহ পাকের সাত আলম, এই সাত আলমের সাতজন রুহু আমাদের মানব দেহের মধ্যে তিনি তাহার আমানত বস্তু হিসাবে উপস্থিত ফরমায়। ইলমে নাসিতের রুহ হইল লতিফায়ে নফস, মালাকুতের রুহ হইল মালাকুত, আর আনকাবুতের রুহ হইল লতিফায়ে কলব। জবরুতের রুহ হইল আমাদের এই সিনার ডাইন সাইডে যে রুহ আছে মানব দেহ, অরিজিনাল রুহ যেটা। এরপরে লাহুতের আর ওয়াদিয়াতের রুহ হইল সির আর খফি। এরপরে মাকামে মাহমুদের রুহ হইল লতিফায়ে আকফা। আর এই আমাদের মাথার মধ্যে একটা রুহ রাখা আছে, যে রুহটার নাম হইল আনা। এই আনা রুহুর আলম হইল আলমে আহাদিয়াত। তাই সরকারে দু আলম ফরমায়া আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবহা। এই মদিনাতুল ইলম, এই যে এলেম, এই এলেম যদি কেউ হাসিল করিতে পারে, কারণ এই এলেম হইল তার স্পেশাল এলেম, তাহার ওই স্পেশাল এলেম তিনি যাহাকে প্রদান ফরমাইবে সেই ব্যক্তি কেবল মাকামে ওয়াসেল পর্যন্ত পৌঁছতে পারবে, নয়তো অন্য কেউ নয়। এই মাকামে ওয়াসেল যেটা, এটা অনেক ঊর্ধ্বের স্তর, ঊর্ধ্বের মুকাম। উক্ত মুকামে পৌঁছবার জন্য অনেক পাপর বেলতি হয়। ওই মুকামে উপস্থিত হইবার জন্য কঠিন রেয়াজত, কঠিন সাধনার প্রয়োজন আছে। কথা বোঝা গেছে? আর মুকাম দিদার বা ওলি, এদের সেই অনেক ঊর্ধ্বের মুকাম, এইসব পিছিয়ে থেকে যায় যখন এই মুকামে মানুষ পৌঁছে যায়। যে কারণে হুজুর সৈয়দনা গাউস পাক রহমতুল্লাহ আলাইহি এরশাদ ফরমায়া, উনি ওনার এরশাদে গ্রামীণ আছে কি, যে ব্যক্তি মাকামে ওয়াসেলে পৌঁছইবার পরে সেই ব্যক্তি যদি ইবাদত করার নিয়ত করে, ইরাদা করে, সে আল্লাহর সঙ্গে শিরিক করবে। শিরিক কারণ কি, আল্লাহ তো তার মধ্যে, তো সে কার ইবাদত করবে? এই ব্যক্তি কোন ব্যক্তি যখন এই মাকামে ওয়াসেলের মুকাম হাসিল করে ফেলে, তখন আল্লাহ বলে তুই আমার নাম নিতে পারবি না আজকে। তো মসুরে পড়ে যায়, ও তো আল্লাহর নাম নিতেই পারে না। এই হলো এই মাকামে ওয়াসেলকৃত সামান্য কিছু আজকের পর্বের আলোচনা। কারণ দেখো, আলোচনা তো শেষ নেই। আলোচনা যদি করা হয় এই রুহানি বিষয়, বিশাল কঠিন ব্যাপার।
এই মাকামে ওয়াসেলে পৌঁছাইবার জন্য সেই মহান বারে এলাহি আমাদের মধ্যে এমন সুন্দর একটা ব্যবস্থা রাখি আছে, যে ব্যবস্থাকে সরকারে দু আলম পরিষ্কার ভাবে আমাদেরকে ফরমায়া গেছে, এবং এই ব্যবস্থার বিষয়ে কোরআনে সেই মহান আল্লাহ পাক খোদ ইরশাদ ফরমায়। এছাড়া হাদিস কুদসির মাধ্যমে তিনি স্পেশাল ভাবে সির্ফ মাকামে ওয়াসেলে পৌঁছাইবার ব্যাপারটা, যেটাকে আমি বারবার বলি এলমে লাদুন, এলমে লাদুনের যে হিস্টোরি, এটা সম্পূর্ণ হাদিস কুদসির মধ্যে রয়ে গেছে। এলমে লাদুন সেই বস্তু, সেই জিনিস, তাহার তরফ থেকে তিনি যে এলেম কোন ব্যক্তিকে প্রদান ফরমায়, আর সেটা হইল তাহার স্পেশাল এলেম। যার কারণে আপনারা সবাই খেয়াল করিয়া দেখবেন যে আমাদের এই দুনিয়ার মধ্যে 1,24,000 ইয়ানে মতান্তরে 2,24,000 পয়গম্বর সেই মহান বারে এলাহি এই দুনিয়ার জমিনে আবির্ভাব ফরমায়, কিন্তু প্রত্যেকের মানে হেদায়েতের তালিম সম্পর্কে আলাদা আলাদা সিস্টেম রয়ে গেছে, আলাদা আলাদা হিসাব রয়ে গেছে। কারণ কি, তিনি যাকে যে এলেম প্রদান ফরমায়া ওইটা হইল তাহার জন্য এলমে লাদুন, যেটাকে মারেফাতি এলেম বলা হয়। কারণ কি, এতগুলো আলম ভেদ করিয়া এদের এই আলমের মারফত আমরা যখন ওই স্তরে পৌঁছে যাই, তখন এটাকে মারেফাতি এলেম বলা হয়। আর এই সব রাস্তাগুলো ভেদ করার জন্য, আলমগুলো ভেদ করার জন্য, এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য আমাদের কিন্তু আসলে কিন্তু মানে ব্যারিকেড দরকার হয়। কারণ কি, যদি আমরা কোনো দূরের রাস্তায় যাই, তো ওখানে একটা গাড়িতে ওঠার দরকার আছে। এখন এই গাড়ি হয়তো আমরা সবাই চালাতে পারিনি, যা গাড়ি চালাবার জন্য একটা ড্রাইভার থাকে না, আর এই ড্রাইভারের নিয়ন্ত্রণ করার জন্য আবার কিছু মানে হেল্পার কন্ট্রাক্টর থাকে, গাড়িকে কিভাবে ড্রাইভার সাহেব চালাবে, তাই না? ঠিক তদরূপ অনুযায়ী এই সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, এই যে 7 আলম উপরে যে 7 আলম, এই 7 আলম অতিক্রম করার যে রাস্তা, এই রাস্তার অরিজিনাল ড্রাইভার হইল কেডা? ড্রাইভার হইল মুর্শিদ, আর হেল্পার কন্ট্রাক্টর হইল আমাদের মধ্যে রাখা আছে, সেটা হচ্ছে আমাদের এই রুহানি মানে সংসার, রুহানি ফাংশন যেটা আমরা বলি, তাই না? এরপরে এই রাস্তা এবং গাড়ির মালিক হচ্ছে কারা? যাহারা সুলতান, যাদেরকে আমরা সুলতানুল ফুকরা বলি, যাদের নাম কুরআন শরীফে সলেহীন আয়া আসিয়াছে, সলেহীন হিসাবে আসিয়াছে। এই সুলতানদের মানে স্টাম্প ছাড়া, সুলতানদের মানে অর্ডার ছাড়া কোনো ব্যক্তির এক আলম প্রবেশ ভেদ করার ক্ষমতা নেই। একথা সূরা রহমানের মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে যে জিন আর ইনসান কোন সময়ের জন্য আমার এই এক আলমের থেকে আরেক আলমে যাওয়ার ক্ষমতা রাখে। যদি তোমরা পারো তা যাইয়ে দেখাও, এখানে সুলতানদের পারমিশন লাগবে। আর এই মালিক হইল অরিজিনাল যে মেন মালিক, সেটা হইল সরকারে দু আলম। আর উনি যদি কারোর পারমিশন দেয়, পারমিশন দেওয়ার জন্য একটা হচ্ছে পারমিশন দেওয়া, আর একটা হচ্ছে পারমিশন প্রাপ্ত। যে ব্যক্তি ওখান থেকে কিছু ব্যক্তি পারমিশন প্রাপ্ত আছে, উনি যাকে পারমিশন দিয়েছে তাহারা যদি পারমিশন দিয়ে দেয়, সেটাও ওই ওনার পারমিশন আর তাহাদের পারমিশন একই পারমিশন। কারণ উনি তাহারা এই পারমিশন সম্পর্কে ওনার নিকট থেকে ওনার সহবতে पैरवी करिया খেলাফত হাসিল করিয়াছে। ওই খেলাফতের মাধ্যমে যদি কেউ পারমিশন পেয়ে থাকে আর যদি কেউ কারোর প্রতি দয়া করে, সেটা আলাদা ব্যাপার। এই যে মাকামে ওয়াসেল,
এই ওয়াসেলে পৌঁছাবার পরে ওই ব্যক্তির কথাবার্তার চাল চলন চলাফেরা সবকিছু আসলে দুনিয়া থেকে কিছুটা আলাদা হয়ে যায়। দুনিয়া তার আর ভালো লাগে না। এই দুনিয়া তাহার জন্য হয়ে যায় জেলখানা। যে কথা হুজুর পাক একটা হাদিসে ফরমায়া যে এই দুনিয়া হইলো মুমিনদের জন্য জেলখানা। জেলখানা কি জন্য হয়? সে তখন উপরে সারা স্টোরি দেখে, তার কোথায় স্থান, সে কোথায় থাকবে, কোথায় তার যে হিস্টোরি সে পেয়ে যায়, কিন্তু পাওয়ার পরও ওই স্থানে যেয়ে তার অবস্থান করার শক্তি নেই। কারণ কি? এখানে আল্লাহর হুকুম নিয়ন্ত্রণ করতে হচ্ছে, যে কারণে তাহার জন্য এই দুনিয়ায় থাকা একটা জেলখানা হয়ে যায়। আর জেলখানা তাহাদের জন্য যাহারা উপরে অতিক্রম করিতে সক্ষম হইয়াছে, উপরের মোকামগুলো যাহারা অতিক্রম করিয়া তাহাদের নিজেদের গন্তব্যস্থল তাহারা খুঁজিয়া পাইয়াছে। কারণ কি? দেখো, এই যে 7 আলম, এই 7 আলমের 7 জন পরিচালক রয়েছে। কথা বুঝে গেছে? 7 জন পরিচালক হচ্ছে কেটা কেটা? দেখো, হজরত আদম আলাইহিসসালাম, হজরত ইদ্রিস আলাইহিসসালাম, হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম, হজরতে মুসা আলাইহিসসালাম, হজরতে ঈসা আলাইহিসসালাম, আর হজরতে ঈসা আলাইহিসসালামের পরে পরিচালক হচ্ছে কেটা? তাজেদারে মদিনা। এরপর এর 6 জন, আর একজন পরিচালক হইল সেই মহান আল্লাহ পাক খোদ। সেটা হচ্ছে আল মাহাদিয়াত, যেটাকে মাকামে ওয়াসাল বলা হয়। এই মাকামে ওয়াসাল পর্যন্ত পৌঁছবার জন্য এই 7 আলম ভেদ করতে হয়। এখন এই 7 আলম যে 7 জনের দেওয়া হয়েছে, কিন্তু এখানে যারা সুলতান, যারা বড় বড় ওলি, যেমন মাওলানা কায়নাত হুজুর সৈয়দনা গাউস পাক সরকারে গরিব নওয়াজ, এই যিনি হিন্দুস্তানের শাহিনশাহ তাজেদারে আজমির খাজায়ে খাজগান সুলতানুল আউলিয়া, ইনিও তো সুলতান। হুজুর সৈয়দনা মঈনুদ্দিন হাসান চিশতি সংজারি রহমাতুল্লাহ আলাইহি গরিব নওয়াজ, ওনার কোনো আলম নেই? ওনারও অবশ্য কোনো না কোনো আলম আছে। গাউস পাকের আলাদা একটা মোকাম আছে, মাওলানা কায়নাতের আলাদা একটা মোকাম রয়েছে। ঠিক এইভাবে যারা সুলতান লেভেলের ওলি, তাহাদের জন্য আলাদা আলাদা আলম রয়েছে, তাই না? আর যারা সাধারণ ওলি, ওরা হুজুর পাকের সঙ্গে থাকবে। কথা বোঝা গেছে? যাই হোক, এই ব্যাপারে এই জন্য রুহানি বিষয় আলাপ আলোচনা করা, ওলিদের বিষয়ে আলোচনা করা, সুলতান সম্পর্কে আলোচনা করা, এই আলম সম্পর্কে আলোচনা করা, এইসব আলোচনা, পুরো আলোচনা করার জন্য আসলে আমাদের একটা লং টাইমের দরকার। এই লাইফের মাধ্যমে পুরো আলোচনা ঠিক ভাবে বিস্তারিত ক্লিয়ার করে বলা যাক আর বোঝানো সম্ভব না বাবা। এটা আসলে পরিষ্কারভাবে জানতে হলে এবং জানা বোঝার জন্য আমাদের একমাত্র লম্বা টাইমের দরকার, মুর্শিদের সহবতে থাকার দরকার, মুর্শিদের সহবতে থাকিয়া তাহার খেদমতের মাধ্যমে এই জিনিসগুলো আমাদের হাসিল করার দরকার আছে। কারণ দেখো, সাহারা বড় বড় ওলি, সুলতানুল ফকরা, সুলতানুল আউলিয়া, এনারা কেউ 20 বছর, কেউ 24 বছর, কেউ 30 বছর, কেউ 36 বছর, কেউ 40 বছর, কেউ 60 বছর পর্যন্ত এই মানে মুর্শিদের সহবতে কাটাইছে। মুর্শিদের খেদমতে থাকিয়া তারা এই ব্যাপারটা মানে হাসিল ফরমায়। এই ব্যাপারে হাসিল হয়, এই জন্য আমি এর আগে একটু আগে বলেছি না, যে যারা মাকামে ওয়াসলে পৌঁছে যায়, যারা ওয়াসল প্রাপ্ত বলি, তাহাদের কাজ কারবার কথাবার্তার সম্পূর্ণ আলাদা হয়ে যায়, আলাদা। কারণ কি? পাকিস্তানে বাবা ফরিদের ওরুস হচ্ছে, এই ওরুসে লোকজন ফানাফেল্লা হয়ে যাচ্ছে, ইয়া ফরিদ হক ফরিদ, ইয়া ফরিদ হক ফরিদ। ওই সময় কিছু দেওবন্দি মাওলানা ওই জায়গায় উপস্থিত হয়ে গেছে। দেওবন্দি মাওলানারা দেখে যে কি করছিস কি, এ লোক সালা বিশাল ভাবে এটা শিরিক করছিস, এ কি ব্যাপার?
এখন ওই সময় এই পীর আব্দুর রাজ্জাক উনি হচ্ছেন একজন সুলতান, মানে ভকরে বাকর আমল ওলি ছিলেন, আবার আলেমও ছিলেন। ওনার কথাবার্তা ছিল সঠিক, উনি কোনো বাজে কথা বলতেন। আলেম ছিলেন বটে, কিন্তু কোনো বাজে কথা বলতেন। উনিও ওই সময় উপস্থিত। তখন সারে আলেমরা উনার কাছে, উনি তো একজন বড় আলেম, তো বলছে যে মাওলানা সাহেব, আপনি বলেননি এই যে এসব লোক যা করতেছে এটাকে ঠিক, এটা আল্লাহর ভুলে যেয়ে এই বাবা ফরিদের নামে এরা যা করতেছে এটা শিরিক না? তখন পীর আব্দুর রাজ্জাক সাহেব উনি বললো যে না, এটা শিরিক কিভাবে আছে, এটা বিলকুল ঠিকই করতেছে। তবে এই যে আবার আপনি কি বলতেছেন? বলে আরে আর আপনারা কোরআন শরীফ পড়েনি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলেছে? ফাজ করুনি আজ করুকুম ওয়াশ করুলি ওয়ালা তাকফুরুন। কি বলা আছে ওখানে? যে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করিব। তা বাবা ফরিদ সারা জনম আল্লাহ জিকির করে গেছে, এখন আল্লাহ মাকলুকে দিয়ে বাবা ফরিদের জিকির করাবে না? তার ফেরেশতাদের দিয়ে সে তার মেহবুবের নামে দরুদ পড়ে, সে খোদ তার মাকলুকের জন্য, মাকলুক যে সময় জিকির করে সে তখন জিকির করে যে জিনিস তিনি ফরমায়া। ওই কাজ হচ্ছে তো এখানে। এই শিরিক বেদাত কুফরি কোথা থেকে হইল? কি হয়েছে আপনাদের মাথাটা ঠিক আছে নাকি? দেওবন্দি মাওলানা চুপ। ঠিক এই ব্যাপারটা এইরকম, এই যে মাকামে ওয়াসলকৃত যে ব্যাপার, এই ব্যাপারটা যিনি জানিতে চাইছে তার আসলে একটু ভালোভাবে জানা উচিত। কারণ কি, আমি বলেছি যে সে যে পর্যন্ত হজম করিতে পারবে ততদূর বলা হয়েছে, এর আগে বলা হয়নি। এর আগে আরো হিস্টোরি আছে যা সে হজম করতে পারবে না, সে শোনার পরে তার পেট ফাঁক দেবে। কত সোজা না এই ব্যাপারটা, এটা বড় কঠিন ব্যাপার। কথা বোঝা গেছে? মাকামে ওয়াসেল মুখে বলা যায় খুব সহজে। একজন ওলি তার প্রশংসা আমরা খুব করতে পারি, কিন্তু ওই বেটা যে কিভাবে ওলি হয়েছে সে ওই বেটাই জানে। আর ও বুঝতেছে। কথা বোঝা গেছে? যে ব্যক্তি অরিজিনাল ওলি, ও কোনো সময় বলে না যে আমি আল্লাহর ওলি। তার কাজ কারবার, কথাবার্তার চাল চলনে সাধারণ মানুষ উপলব্ধি করিতে সক্ষম হয় যে এই বান্দা কোনো সাধারণ বান্দা না। কথা বোঝা গেছে? সে ফটোর কারণে আমি আল্লাহর ওলি, আমি অমুক, আমি তুমুক, আমি গাউস, আমি কুতুব, আমি সুলতান, আমি ফকরা, এসব সে বলে না। সে চুপচাপ তার কাজ করতে থাকে। তার মালিকের তরফ থেকে যে অর্ডার আসে, মালিকের তরফ থেকে যে হুকুম আসে, ওই হুকুমগুলো সে তামিল করিতে থাকে দুনিয়ার জমিনে। কারণ কি, এই দায়িত্ব তাহাকে দেওয়া হয়েছে, সে তার দায়িত্ব নিয়ে ব্যস্ত। আর সে সবসময় জন্য টেনশন আছে কখন তার গন্তব্যস্থলে পৌঁছবে। সে সবসময় জন্য দুনিয়ায় মহা টেনশনের মধ্যে জর্জরিত থাকে। কথা বোঝা গেছে? যারা এই সুলতান লেভেলের ওলি, এদের জীবনী যদি কেউ ভালোভাবে পড়ে তাহলে তাহারা বুঝিতে পারবে যে তারা কত অশান্তির মধ্যে জীবন জিন্দিগি ফরমায়। কারণ যিনি মেন মালিক তিনি 63 বছর জর্জরিত ভাবে জিন্দিগি করে গেছে কুপুরি মক্কাদের সঙ্গে। এখন আমাদের যিনি বাপ, আমাদের যিনি পিতা, আমাদের যিনি অরিজিনাল মালিক, যার কারণে আমরা আজকে এই দুনিয়ার জমিনে ইসলাম পাইছি, ইমান পাইছি, একিন পাইছি, মুকিন পাইছি, মুসলমান হয়েছি, তাহার যদি এইরকম প্রেশানি করে তাহলে তার আওলাদদের কি অসুবিধা হবে না হবে সেটা একটু অনুভব করলে এখানে পরিষ্কারভাবে ধারণা করা যাবে। এইগুলো আসলে মানুষের বইলে বোঝানোর বিষয় না, এগুলো জানা শোনার বিষয়, এগুলো অ্যাকচুয়ালি বোঝার বিষয়। নিজের ব্যক্তিগত জ্ঞানের মাধ্যমে রুহানি জগৎটা যদি আমরা একটু ক্যাচ করতে পারি, যদি আমরা উপলব্ধি করিতে পারি, তখন আমাদের মুক্তির বিষয়টাও আমরা পরিষ্কারভাবে ক্যাচ করিতে পারি যে আমরা কি কাজ করিলে, কোন ইবাদত করিলে কিভাবে আমাদের মুক্তি হবে। আর মুক্তির স্তর কি বাবা, আমাদের তো ওলি আল্লাহ টাল্লাহ এসব হওয়ার বিষয় না। আমাদের বিষয় হলো আমরা যদি কোন রকম একটু ভালোভাবে আমল করিয়ে ইমানদার হতে পারি, এবং ইমানদারের পরে যদি মুমিনদের স্তর পেয়ে যাই এবং প্রকৃত মুমিন হইতে পারি, সেইটা হচ্ছে আমাদের পরিকল্পনা। ওলি আল্লাহদের যে ফাংশন, ও তো অন্য ফাংশন। যখন পরিষ্কারভাবে ব্যক্তি ওলি হয়ে যায়
তখন আল্লাহ তার কিভাবে মুমিন হয়ে যায়, তখন আল্লাহ তার কিভাবে ওলি বানাবে সেটা আল্লাহর ফাংশন, আল্লাহর বিষয়, রাসূলের বিষয় আর সুলতানদের বিষয়। এটা সাধারণ মানুষ যদি চিন্তা ভাবনা করে তো এটা তার একটা বিরাট ভুল হবে। কারণ এই যে দিল সম্পর্কে পরিষ্কার ভাবে আল্লাহ পাক কোরআন শরীফে ফরমায়া, মা কাজাবাল ফুয়াদু মারা আফা তু মারু নাহু আলা মাইয়ার। এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার এই ফুয়াদ সম্পর্কে বলিতেছে, যেটা আমি আজকের আলোচনায় বলেছি। দিল হইল, দিলকে আরবি ভাষায় ফুয়াদ বলা হয়। এরপরে এখানে এই আয়াতের লাস্টের অংশে যে কি বলেছে, আলা মাইয়ার, ইয়ার মানে কি দোষ। তা যারা আল্লাহর দোষ হয়ে গেছে, যারা আল্লাহর দোস্তি হাসিল করিতে সক্ষম হইয়াছে, তাহাদের বিষয়টা আলাদা। আর আল্লাহ কার দোষ বানাবে, যখন কোনো ব্যক্তি মুমিন হইতে পারে। এ ব্যাপারে কোরআন শরীফে পরিষ্কার ভাবে সূরা নিসার মধ্যে বলা আছে যে যখন কোনো ব্যক্তি মুমিন হয়ে যায়, তখন সেই ব্যক্তিকে জুলুমকারী রাস্তা হইতে তিনি বাহির করিয়া সঠিক রাস্তায় সামিল করে, যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর এই পর্যন্ত পৌঁছবার জন্য আমাদের রূহ তাজাল্লি হওয়ার দরকার আছে। যতক্ষণ পর্যন্ত রূহ তাজাল্লি না হবে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কিভাবে চলবে? কারণ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য আমাদের এই দেহ কোনো সময় চলতে পারবে না। সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে হলে আমাদের রুহানি ফাংশনকে জাগাইতে হইবে। রুহানি ফাংশনকে যদি জাগানো যায়, সবাল করানো যায়, প্রকাশ করানো যায়, তখনই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা যাবে। কারণ এটা তো রুহানি রাস্তা, এটা তো সাধারণ রাস্তা না। সাধারণ রাস্তায় আমাদের এই দেহ চলিতে পারে, এই দেহর রুহানি রাস্তায় চলার ক্ষমতা নেই। আর মানে সাধারণ রাস্তায় রুহুর চলার ক্ষমতা, রুহ সাধারণ রাস্তায় চলে না। আর দেহ রুহানি রাস্তায় চলতে পারে না। রুহানি রাস্তা হইল কোনটা? সিরাতাল মুস্তাকিমের রাস্তা। কথা বোঝা গেছে? এর চেয়ে ক্লিয়ার ভাবে আর বোঝানো যায় না রুহানি বিষয়টা। এরপরও যদি কেউ না বুঝিতে সক্ষম হয়, সেটা তাহাদের নসিবের ব্যাপার। কথা বোঝা গেছে? এই হইল আজকের পর্বের মেন আলোচনা। এখন আজকের প্রোগ্রামের এই আলোচনা সম্পর্কে যদি কারো পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা হয়, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারের সাহায্যে যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে, তো তাদেরকে আরো পরিষ্কার ভাবে জানাই দেওয়া হইবে, বুঝাই দেওয়া হইবে, শিখাই দেওয়া হইবে। যদি কেউ এই সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় চলার জন্য ইচ্ছা করে, তাহাদেরকে গাইড করা হইবে। এবং আমার এই সিরাতাল মুস্তাকিমের টেবিলের সঙ্গে যারা জুড়ে আছে, আমার তরিকার সঙ্গে যারা সামিল আছে, যারা আমার তরিকা মানে, আমার তরিকা অনুসরণ করে, আমার কথাবার্তা শোনে, তাদের সঙ্গে যদি কেউ আলাপ আলোচনা করে, তাদের কাছ থেকে যদি কেন পরামর্শ নিতে চায়, ওখান থেকেও অনেক কিছু পরামর্শ পাওয়া যাইবে। কারণ কি দেখো, আমাদের কাজ হইল কেবল হক এবং হকের দাওয়াত, হকের রাস্তায় মানব গোষ্ঠীকে সামিল করা। আমাদের কাজ না যে আমরা বিশাল বড় দাম বাড়াবো, বিশাল বড় লেকচার দেবো, বিশাল দরবার খুলবো, বিশাল মানে মাকান, দোকান, গাড়ি বাড়ি, আরাম আয়েশ, এসব আমাদের কাজ। আমাদের কাজ হইল মানুষের হেদায়েত সম্পর্কে মানে তালিম টিচিং দেওয়া। কারণ এই বিশাল গাড়ি বাড়ির মালিক তিনি তো ছিলেন না, তিনি তো খেজুর পাতার মানে বেড়ার মধ্যে, খেজুর পাতার ছাউনির মধ্যে জিন্দিগি কাটাই গেছে। যিনি এই বিষয়টা দুনিয়ার জমিনে প্রকাশ ফরমায়, সিরাতাল মুস্তাকিমের সঠিক দাওয়াত, সঠিক হিসাব কিতাব যিনি আমাদেরকে শিখাইছে। কথা বুঝে গেছে? এই বিষয়ে, এই ব্যাপারে যাহারা শান শৌকত, দৌলত, গাড়ি বাড়ি, মাকান ইত্যাদি ইত্যাদি এর উপরে ব্যস্ত আছে, সে কোন সময়ের জন্য এই রাস্তায় অগ্রগামী হইতে সক্ষম হইবে না, ইয়ে আমার 100% গ্যারান্টি। কারণ তার মধ্যে যে একটা ব্যক্তিগত রিয়া, এটা সে কোন সময়ের জন্য কাটতে পারবে। আর এই রাস্তার কয়েকটা শত্রু আছে, সিরাতাল মুস্তাকিমের রাস্তার কয়েকটা শত্রু আছে। সেটা আছে, প্রধান শত্রু হচ্ছে কি? দৌলত। এর পরে শত্রু হচ্ছে কি? ঔরত। এই দৌলত আর ঔরত থেকে
যারা একটু হেফাজত থাকিতে সক্ষম হয়েছে তাহারাই সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবে এবং এই রাস্তায় সামিল হতে পারবে। এরপরে এই রাস্তায় চলার বিষয়টা তাহার উপরে, কারণ কি সে যেভাবে তাহার মুর্শিদের সঙ্গে নিয়ন্ত্রণ ফরমাইবে ঠিক সেইভাবে তাহার মুর্শিদ তাহাকে নিয়ন্ত্রণ করিবে। কথা বোঝা গেছে? এই ব্যাপারটাও বহুত লম্বা আলোচনা আছে, লম্বা বিষয় আছে, এটা আসলে আজকের পর্বে আলোচনা করা সম্ভব না। এখন অরিজিনাল যারা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সামিল আছে এবং তাহাদের মুর্শিদের তাহারা পায়রবি করিতেছে, তাহারা যদি মানে এই রাস্তায় চলিতে যায়, এই রাস্তায় অগ্রগামী হইতে চায়, আজকে আমি কটা কথা বলেছি, এই কথাগুলো একটু যদি তারা আমল করিতে পারে তা তাহারা অবশ্যই এই রাস্তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। আর গন্তব্যস্থল হইল কোথায়? মাকামে ওয়াসল, যে সম্পর্কে আজকে কোনো ব্যক্তি জানার জন্য লিখে আছে। যাই হোক, আজকের পর্বের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য বিষয় সঠিক আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে দেহতত্ত্বের হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম হিসাবে কিছু আলোচনা করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়।